পন্ডস স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি ফেস ওয়াশ এই নাইসিনামাইড যুক্ত এক্সপার্ট ফর্মুলা ডেড স্কিন সেলস দূর করে আর দেয় আলটিমেট ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। তারা, আমি তোরে ভালোবাসছিলাম। তুই কি সত্যি আমারে ভালোবাসছিলি? একটা বার বল। চুপ করে থাকিস না তারা। একটা বার তুই সত্যি করে বল। তারা, চুপ করে থাকিস না। স্যার, একটা বার ওর মুখ থেকে আমি শুধু শুনতে চাই স্যার। স্যার, একটা বার আমার কথা বলতে দেন। এই তারা, একটা বার বল, তুই আমারে ভালোবাসছিলি? এই এত খুশি হওয়ার কিছু নাই, কারণ ওই জানোয়ার দাদার লোক। কোম্পানিকে বলছিলাম পুরান ক্যালেন্ডার কাজ না করাতে, এরপরও কাজ করাইছে। পরে চেঞ্জির আমাদের মিজান ভাই মরে গেছে। আমরা কোম্পানির কাছে ক্ষতিপূরণ চাইছি, কোম্পানি বলছে ক্ষতিপূরণ দিবে না। যদি ক্ষতিপূরণ না দেয় আমরা কেউই কাজ করব না। এ সরকার, সিগারেট ধরাইতেছি। সিগারেট শেষ হওয়ার আগে সিদ্ধান্ত নে, দাবি মানবি নাকি মানবি না। যদি দাবি মানস তাহলে এই ডিপোতে মাল উঠবো, মাল নামবো। দাবি না মানলে এই ডিপো আজকে থেকে বন্ধ। স্যার, সূর্য যেহেতু শ্রমিকদের সাথে মিলে গেছে, আমার মনে হয় আপনার দাবিটা মেনে নেওয়া উচিত। নয়তো ও যেই হারামির হারামি আপনার ডিপি বন্ধ করে দিতে পারে। এই আমার সব সময় ঢুকায়, ওর সাথে অনেক হিসাব কিতাব বাকি আছে। এইবারের মতো মাইনা নাও, অফিসে আমি পরে করতেছি। জি স্যার। আপনারা শান্ত হন। এই লাশ আপনারা নিয়ে যান। এই লাশের যত ক্ষতিপূরণ আছে সব কোম্পানি দিতে রাজি হয়েছে। প্লিজ আপনারা লাশটা নিয়ে যান।
আর এখানে কি হয়েছে? স্যার কন্টেনার পরে মারা গেছে। এখানে কাজ কাম বন্ধ করে দাঁড়ায় আছো কেন? লাস্টে সরাও আর সবাই কাজে পাঠাও। বাচ্চাটা পৃথিবীতে আর কেউ নাই, ওর মাই ছিল। দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই। দায়িত্বটা যদি আপনি নিতেন। এখানে যে যে আসছে সবার নাম লিস্ট করো। বেতন দেওয়ার সময় সবার একদিনে বসে যেন কাইটা রাখা হয়। চলো। আমাগো মতো গরিবের সাথে সবাই জুলুম করে, গরিবের পাশে কেউ থাকে না। তুই বড় হইয়া কোথাও জুলুম দেখলে জুলুমের প্রতিবাদ করবি, মেরুদণ্ডহীন হইয়া না বাচ্চা। বাঁচার মতো একদিন বাঁচবি, বীরের মতো বাঁচবি। তারা কাজটার কি অবস্থা? কোন কাজটা স্যার? গত সপ্তাহে আপনাকে যে হাতে কলমে আমি একটা অ্যাসাইনমেন্ট ব্রিফ করলাম, সেটা এর মধ্যে ভুলে গেছেন? না না স্যার, ভুলি নাই স্যার, আমি তো ওইটা নিয়েই কাজ করছিলাম। স্যার আপনাকে বললে তো বিশ্বাস করবেন না স্যার, কিন্তু তারপরও আপনাকে বলতে হয়। স্যার আমি এদের প্রত্যেকের নাম্বারে শুধু ফোনই দেই নাই, আমি এদেরকে ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে সব জায়গায় স্যার নক করেছি, আমি রিচ আউট করার ট্রাই করেছি। ইভেন স্যার আমি পরে বাধ্য হয়ে এদের ফেসবুকে পর্যন্ত কমেন্ট করেছি যে আমি তারা সব খবর আমাদের কাছে পত্রিকার, আমি বিনোদন রিপোর্টার, আমি আপনাদের একটা সাক্ষাৎকার নিতে চাই। কিন্তু স্যার তারপরে ওরা আমার কথার কোনো রেসপন্স করে নাই। এখানে আমি কি করতে পারি স্যার? আপনি কি করুন, আপনি বাসায় চলে যাবেন, আর সবাই যে আসছে তারা জ্বলছে পাড়া এই গান গাবে। ফাইজলামি একটা সীমা থাকা উচিত। রিপোর্টিং জিনিসটা এত সস্তা, এরকম স্ত্রীর মধ্যে বৈশা ফেসবুক আর ইউটিউবে ঘুরলে হবে? হ্যাঁ, আপনাকে একটু রাস্তায় যাইতে হবে, রাস্তায় গিয়ে আপনাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে। স্যার আমি তো বললাম আমি যত রকমের ওয়ে পসিবল হয় আমি তাদেরকে রিচ আউট করার ট্রাই করেছি স্যার। এখন ওরা যদি আমার রেসপন্স না করে সেখানে আমি কি করতে পারি স্যার? আমি তো বললাম আমি ট্রাই করেছি। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা কি ওদের দেওয়া হয়েছে না আপনাকে দেওয়া হয়েছে? আপনার দরকার হলে ওদের বাসার সামনে দাঁড়িয়ে থাকবেন, দুই দিন রোদে বৃষ্টিতে ভিজবেন, তারপর রিপোর্টিংটা করবেন। রিপোর্টিং জিনিসটা তো এত পানি ভাত না স্যার। আমার মনে হয় কি এদের ইন্টারভিউ না নিয়ে এখন বর্তমানে যারা ট্রেন্ডিংয়ে আমরা তাদের ইন্টারভিউ নেই স্যার। আমার মনে হয় এই প্ল্যানটা ওয়ার্কআউট করবে। তারা দয়া করে আমাকে রিপোর্টিং এর অ্যাসাইনমেন্ট সম্বন্ধে শিখাবেন না। আমি ধান বেচে এই জায়গায় আসি নাই। আর আপনাকে যে রিপোর্টিং হবে না সেটা আমি প্রথম দিনে বুঝতে পারছিলাম, তারপরেও আপনাকে নেওয়া হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে সেটা আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল, এবং আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আপনি আল্লাহর দোহাই লাগে এই আজকে এইচআরের কাছে সব বুঝে নিয়ে আপনি সোজা বাসায় চলে যান। চেহারা ছবি ভালো আছে, বাবা মাকে বলেন বিয়ে দিয়ে দিবে, স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকবেন। না না স্যার 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 প্লিজ স্যার, এটা কি বললেন স্যার? স্যার আপনি আমাকে একটা সুযোগ দেন স্যার প্লিজ। আমি বললাম আমি আপনাকে এবার ডিসঅ্যাপয়েন্ট করবো না স্যার, আমার বিশ্বাস আমি ভালো করবো স্যার। প্লিজ স্যার আমাকে আর একটা সুযোগ দেন স্যার প্লিজ। এরপর কিন্তু শুধু আমি ডিসঅ্যাপয়েন্ট হব না, অফিস শুদ্ধ ডিসঅ্যাপয়েন্টেড হবে। না না স্যার 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 প্লিজ আচ্ছা স্যার আর একটা সুযোগ দেন। আমি বলবো স্যার। আমি বলি আমারটা শুনে একটু। কালকে ভোর 5টার সময় ঘুম থেকে উঠে কাঁচা বাজার যাবেন, গিয়ে বাজারের দর কি, কাঁচা বাজারে কি অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না নিম্নগতি, পুরো জিনিসটা জেনে আসবেন। সাথে সাথে ক্রেতা বিক্রেতা দুজনের সাক্ষাৎকার নেবেন, মধ্যস্বত্বভোগীদের কি অবস্থা সেটাও জেনে আসবেন। পুরো জিনিসটার একটা অ্যানালাইসিস, থরো রিপোর্ট আমি ভোর 7টার সময় আমার টেবিলে চাই। এটা কি বললেন স্যার? স্যার আমি বিনোদন সাংবাদিক স্যার, আমাকে অন্য কোনো ডিপার্টমেন্টে আমাকে এই যে করেন স্যার, আমি এটা পারবো না। আমি বলি বিনোদন সাংবাদিক না হয়ে সাংবাদিক হওয়ার চেষ্টা করেন, বুঝতে পারছেন? 5টার সময় আমি কাঁচা বাজার যেতে পারবো স্যার, আমাকে অন্য কোনো প্রোগ্রাম দেন। হ্যালো স্যার, সব খবর আমাদের কাছে পত্রিকার রিপোর্টার আমি তারা। স্যার আমরা নতুন একটা প্রোগ্রাম প্ল্যান করেছি। আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে আজকের বাজার।
তো স্যার আমাদের প্রোগ্রামের মেইন মোটিভ হচ্ছে এটা জানা ক্রেতারা যে কাঁচা বাজার কিনছে কাঁচা বাজারের বাজার দর ঠিক আছে কিনা বা মূল্যের সাথে কাঁচা বাজারের কোয়ালিটি ঠিক আছে কিনা এবং ক্রেতাদের চাহিদা পূরণ হচ্ছে কিনা। স্যার আপনার কি চাহিদা পূরণ হচ্ছে? স্যার এই যে আপনি সকাল সকাল এখানে বাজার করতে আসলেন, আপনি কি ফ্যামিলির জন্য বাজার করতে এসেছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মনে হয় কাঁচা মালের ব্যবসা আছে, হয়তো আপনি এখান থেকে পাইকারি মূল্যে কিনে বাইরে খুচরা মূল্যে বিক্রি করবেন, নাকি স্যার আপনার অন্য কোনো ব্যবসা? আপনি ওনাকে হাত তুললেন কেন? আপনি একটা ফটো জার্নালিস্টের গায়ে কিভাবে হাত তুললেন? হাউ ডেয়ার ইউ! আপনি জানেন আমরা কে? আপনার যেমন অধিকার আছে এখানে এসে বাজার করার, তেমনি আমরাও জার্নালিস্ট, আমাদেরও অধিকার আছে আপনাদেরকে প্রশ্ন করার। আপনি বলেন ওর গায়ে আপনি কেন হাত তুললেন? প্রেজেন্টেশন খোলেন। স্যার আপনার এই অবস্থা কেন? স্যার আপনি যে আমাকে বাজারে ইন্টারভিউ নিতে পাঠিয়েছিলেন না, স্যার ওইখানে কাদায় পড়ে গেছি। স্যার আমি তো আপনাকে বলেছিলাম আমি বিনোদন সাংবাদিক, আমাকে দিয়ে এটা হবে না। বাজারে যে সকাল 5টার সময় ইন্টারভিউ নেওয়া। আপনি যে বিনোদন সাংবাদিক এটা আমি এখন বুঝতে পারতেছি, প্রচুর বিনোদন পাচ্ছি আপনাকে দেখে। তবে না, আমার না বিনোদনটা ভালো লাগতেছে না। তারা দয়া করে আপনি আর এই সাংবাদিকতা জিনিসটার মধ্যে আর থাকেন না, কারণ এটা আপনার জন্য না, এটা একটা সহজ কাজ। প্লিজ স্যার আমাকে আর একটা সুযোগ দেন স্যার প্লিজ। আমি আমার নিজেকে কোনো সুযোগ দিতে চাচ্ছি না, আপনাকে তো অনেক দূরের বিষয়। সুযোগ নিজেই লজ্জা পাচ্ছে সুযোগ দিতে, এখন এই লজ্জা আমরা কই রাখি? বাদ দেন। আর শুনেন, আপনি ওই যে ইয়ে নিয়ে পড়াশোনা করছেন না, নার্সিং নিয়ে? জি স্যার। নার্সিং এর মাধ্যমে লোকজনের সেবা করেন, ওই মানব সেবাই আপনার জন্য দরকার। এই সাংবাদিকতা সেবার কোনো দরকার নাই। সাংবাদিকতা একটা সহজ জিনিস না। ওনাকে মেডিসিন লিখে দিয়েছি, আর মেডিসিন চলবে 5 দিন। সেলাই লাগবে, রেসিপিটা সেলাই করে দাও, প্রতিদিন ড্রেসিং চলবে। জি স্যার। ড্রেসিং করতে এতক্ষণ টাইম লাগে? রক্ত বেরোতে বেরোতে মরে যাবো আমি। তাড়াতাড়ি কর। মারামারি করার সময় মনে ছিল না যে রক্ত বের হবে? আমার কাজ কিভাবে করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। চুপচাপ শুয়ে থাকেন। কি হয়েছে? কি হয়েছে বুঝেন না? শুয়ে থাক বল। দে দে। আমি করে দিই। সুই সুতা দে, সুই সুতা দে। আস্তে এইভাবে সেলাই করে না, ইনফেকশন হয়ে যাবে, আর ইনফেকশন হলে পরে প্রবলেম হবে। আমার শরীর আমি বুঝবো, আমার থেকে কি তোর মায়া বেশি নাকি? কেচিয়ান, কেচিয়ান।
কতক্ষণ লেগে চেসিং করতে? তাড়াতাড়ি কই, চুপচাপ দাঁড়াই থাক। আবেশ্বরী, আমার থেকে কি তোর মায়া বেশি? কতক্ষণ লেগে চেসিং করতে? তাড়াতাড়ি কই, চুপচাপ দাঁড়াই থাক। আবেশ্বরী, আমার থেকে কি তোর মায়া বেশি? আপনি আপনি হসপিটালে বসে সিগারেট খাচ্ছেন? হসপিটালে বসে সিগারেট খাওয়া ঠিক না, আপনি জানেন না? এমনিতেও তো আপনি অসুস্থ। সিগারেট খেলে আপনার শরীরে মেডিসিন তো কাজ করবে না। আরে আপনি কোথায় যাচ্ছেন? আরে ডক্টর তো আপনাকে 3 দিন থাকতে বলছে। আরে ড্রেসিং করতে হবে তো। ভাই, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি আপনাকে এতবার করে বললাম আমি ডক্টর না, আমি একজন নার্স। পেশেন্টের অবস্থা যদি বেশি ক্রিটিক্যাল হয় আমি কিন্তু কোনো হেল্প করতে পারবো না। আপনি প্লিজ ওনাকে হসপিটালে নিয়ে যান। আপনি বুঝতেছেন না, আপনি বিপদে পড়বেন। আমি কিছু করতে পারবো না, আমি একজন নার্স। এই এত কথা বলতেছেন কেন? খালি বকর 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 করতে যাচ্ছেন, দয়া করে চুপ থাকেন একটু। হ্যাঁ, আর আপনি এতবার বলছেন যে আপনি নার্স, এইটা আমি শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে গেছে, আমার মুখস্থ হয়ে গেছে। এখন চলেন, গেলে দেখতে পারবেন কই নিয়ে যাচ্ছি। আসেন। আপনি বুঝতেছেন না, আপনি বিপদে পড়বেন। আসেন, বিপদ আমি বুঝবো আমার টান। আসেন। ওই তো ড্রেসিং করার লোক নিয়ে আসছি। আপনি এখনো সিগারেট খাচ্ছেন? এটা তোর হসপিটাল না, এটা আমার বাসা। কত না বাড়ায় ড্রেসিং কর। এটা তো হসপিটাল না, এটা আমার বাসা। এই চলুন, আপনার দিয়ে আসি। আসেন। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, এই গুন্ডা আপনার কি হয়? বন্ধু। আপনার বন্ধু হয়? আপনার মনে হয় ওনার সাথে শত্রুতা আছে, তাই না? মানে মানে আপনি ওনার গার্লফ্রেন্ডকে পছন্দ করেন, মারতে পারলে তো আপনার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, তারপর আপনি আরামসে ওনার গার্লফ্রেন্ডকে বিয়ে করবেন। এই এসব উল্টোপাল্টা কথা বলবেন না কিন্তু একদম। আচ্ছা ঠিক আছে, আর কোনো উল্টাপাল্টা কথা বলবো না। কিন্তু এবার আমি আপনাকে স্ট্রেট কাট একটা কথা বলি, উনি আমার পেশেন্ট, ওনাকে ড্রেসিং করে সুস্থ করে দেয়া আমার রেসপন্সিবিলিটি। উনি যতদিন পর্যন্ত সুস্থ না হবে, আপনি যদি ওনাকে একটা সিগারেটও দিছেন, তাহলে আমি আপনার মাথা ফাটায় ইয়া বড় বড় ইনজেকশন দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ইনজেকশন দিয়ে। এখন চলেন। আসেন। ফাইজলামি করতেছি না কিন্তু। আরে আসেন। ভাইয়া ভাইয়া, আমার কিছু টাকা দাও না, আমার মায়ের খুব অসুখ, আমার মায়ের ডাক্তার কাছে লয়ে যাবো। দাও না ভাইয়া, দাও না। তোর মা কই? দাও না। এই মালিককে ফোন দে। বাবা, তোমাদের সাথে আর কেউ আসছেন? আমি সূর্য বলতেছি। হসপিটালে আমার একজন রোগী আছে, চিকিৎসাতে কোনো কমতি না হয়, খেয়াল রেখেন। কি হয় তোমার? সুপারম্যান।
চিন্তা করো না, মা সুস্থ হয়ে যাবে। ভাই আমার ফলো করছিস কি লেগা? কাকে আমাকে বলতেছেন? তোরে বলতেছে। আমি আমি আপনাকে ফলো করতে যাব কেন? আপনার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। ওই এদিকে আয়। আমার কি তোর আন্ধা মনে হয়? কই কি ফলো করছিস আমি দেখি নাই? আমার না একটা গুন্ডা বয়ফ্রেন্ড লাগবে। আমার বাসায় সৎ ভাই আছে, আমাকে অনেক টর্চার করে। আমি যা বেতন পাই আমার বেতনের সব টাকা নিয়ে যায়। এখন আমার ভাই যদি শুনে যে একটা গুন্ডা বয়ফ্রেন্ড আছে আমার, তাহলে আমাকে আর টর্চার করবে না, টর্চার করা বন্ধ করে দেবে। আমি এই কারণে আপনাকে ফলো করছিলাম। বিশ্বাস করেন আমি বিপদে আছি, এই কারণে ফলো করেছি। আয় আমার সাথে। কোথায় যাব? তোর সৎ ভাইয়ের কাছে আমরা নিয়ে যাবি। না না, এখন তো বাসায় যাওয়া যাবে না। আমার ভাই তো এখন বাসায় নাই। এর চেয়ে বরং আপনি আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে, আমার ভাই বাসায় আসলে তখন আমি এখন যেখানে আছো ওখানে নিয়ে যাবি। এখন যাওয়া লাগবে, এখন বাসায় গেলে তো পাবো না। আপনি তার থেকে বরং আমার নাম্বারটা নেন, আমার ভাই বাসায় আসলে আপনি উঠতে বলছি, উঠ। আচ্ছা উঠছি। এই আই এখানেই তো থাকার কথা, এখানেই থাকে। নাই কেন বলুন তো? আর একটু সামনে যাই, সামনে গেলেই পাবো। না 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 না, এইদিকে যাই, এইদিকে যাই, এইদিকে যাই, এদিকে যাই, এইদিকে গেলেই পাবো। ওই কি জানি বইছে আজকে ওর। এমনিতে জানেন বাসায় কিন্তু থাকেই না, সারাদিন রাস্তা রাস্তায় থাকে। কিন্তু একটা জায়গা আছে, আমি শিওর এখানে গেলে পাবো। একটু সামনে, একটু সামনে চলেন, শিওর কনফার্ম আমরা পাবো এখানে। ওই এদিকে আয়। হ্যাঁ মজা নিতেছিস আমার সাথে? না না, মজা নিব কেন? তোর ভাই কই? ফোন দে। ফোন দিব? আমার ভাই তো লোক সুবিধার না, বুঝছেন না, এক একদিন এক একটা নাম্বার ইউজ করে, ফোন দিতে হবে না। ফোন দে। আমরা আরেকটু খুঁজি, আশেপাশেও থাকতে পারে, হয়তো খুঁজলে দেখা যাবে আশেপাশেই কোথাও। এই তো আমার ভাই, দেখলেই ডাকাত ডাকাত মনে হয়। ওটা হুম, এই যে ডাব খাচ্ছে। তোর নাম কি? তারা। এনে দাদা। ওই থেকে বড় সাইজের ডাবলু আইসোস। ওই তারা রে চিনোস? কিনি তো। ফার্দার যদি তোরে ডিস্টার্ব করছস, তো বেতনের টাকা নিছস, একেবারে জায়গা মতো ফুটা করে দিম তো। এই তুই কে রে? হ্যাঁ, আর তুই এগুলো আমার কর কে? হ্যাঁ, সূর্যর নাম শুনছস? শুনছি। ওরে চিনোস? না। আমি সূর্য। উপর সূর্য, আমি সূর্য।
আইসা আরেক সূর্য। শুন, আর একটা ফালতু কথা কই তো থাপড়ায় না তোর কানে গাল লাল করে ফেলাম। আর এটা সূর্যের মিশিং। উঠবস কর। Put the bed. থ্যাংক ইউ একদম ঠিক কাজটা করছেন আপনি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা তো সবাই আমারে চেনেন, আমি আপনাদের এলাকার ছেলে। আমি চাই না আমার এলাকার কোনো মানুষ, একটা মানুষও এক বেলা অভুক্ত থাকুক। আগে আপনারা খাবেন, তারপর আমি আমার খাবার খাবো। নেন মুরব্বি, আপনারা দিয়ে শুরু করলাম। ওয়ালাইকুম আসসালাম। নেন খালা। ওই তুই কি করস? আপনার ফলো করতেছি। আরে ফলো করবি কি লেগা? আরে আপনার আমার ওই ভাইয়ের কথা বলছিলাম না, ওটা তো মিথ্যা কথা বলছি। আমি পড়াশোনা করছি নার্সিং নিয়ে। পড়াশোনা শেষ করার পর মনে হইলো যে আমার জার্নালিজম নিয়ে পড়া উচিত, আমি সাংবাদিক হব। একটা পত্রিকা অফিসে ঢুকছিলাম, কিচ্ছু করতে পারি নাই, বের করে দিছে। পরে এসে ওই হসপিটালেই জয়েন করতে হয়েছে। কিন্তু হসপিটালে এসে আপনাকে দেখার পর আমার মনে হইলো আমি নার্সও হব না, আমি সাংবাদিকও হব না, আমি হব গুন্ডা, লেডি গুন্ডা। তাই আপনারা ফলো করতেছি, আপনাকে দেখে দেখে শিখতেছি কিভাবে গুন্ডামি করতে হয়। ডিসুম ডিসুম। ভিডিও করস কি লেগা? আহা, ভিডিও করব না, এটা তো হচ্ছে টিউটোরিয়াল ভিডিও। বাসায় যেয়ে দেখে দেখে শিখতে হবে না যে গুন্ডারা কিভাবে কথা বলে, গুন্ডারা কিভাবে হাঁটে, গুন্ডারা কিভাবে গুন্ডামি করে। আর আপনি তো হচ্ছেন আমার আইডল গুন্ডা। আপনি কিভাবে কথা বলেন, আপনি কিভাবে হাঁটেন, আপনি কিভাবে গুন্ডামি করেন, এগুলা ভিডিও না করলে শিখবো কিভাবে? এই কারণে ভিডিও করতেছি। বন্ধ কর, রাখ। ফের যদি তোর আমি ফলো করতে দেখছি তো ফলো করে আমি ছুটাই দিবি। আর কোথায় যাচ্ছেন? আপনি না থাকলে আমি গুন্ডামি ওরে বাবা রে, পাওনা ভাইয়া গেছে। আল্লাহ আল্লাহ, দাঁড়াতে পারতেছি না, আমি দাঁড়াতে পারতেছি না। উফ, আমার পাওনা হাঁটতে ভেঙে গেছে। আরে আপনি কোথায় যাচ্ছেন? আপনার জন্যই তো আমার পা ভাঙছে। এই গুন্ডা, আমাকে একটু হসপিটালে নিয়ে যান, আমি মনে হয় না হাঁটতে পারবো। এই যে দেখেন, আমি পাতে পাড়াও দিতে পারতেছি না। আপনি আমাকে একটু হসপিটালে নিয়ে যান, আমার পায়ের মনে হাড্ডি ভেঙে গেছে। থ্যাংক ইউ। পারবো না, আমি পারবো না। না 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 না। ভাগে নাই, হালকা ফ্র্যাকচার।
যে মেডিসিনগুলো লিখে দিয়েছি এগুলো চলবে, আর 10 থেকে 12 দিন একদমই হাঁটা যাবে না। আর তারা ছুটি নিয়ে নিও। মেডিসিন টাইম মতো খাইস। আরে আপনি আমাকে রেখে কোথায় যাচ্ছেন? আমাকেও নিয়ে যান, আপনার জন্য তো এখন আমি ভাঙা ভাঙে কোথায় যাব? ওই তুই কি করস? ঢুকলি কেমনে? বান্টে, ওই বান্টে, এই কিছে ওখানে কি করে? আপেল খেতে খেতে ক্যারাম বোর্ড খেলতেছে। আর বাড়ি ঢুকলো কেমনে? আরে ওই যে ফোন দিয়ে কান্নাকাটি করতেছিল, তো আমার খুব মায়া লাগলো। আর বলে দুনিয়াতে কেউ নাই, পা ভেঙে গেছে, কে সেবা যত্ন করবো, এজন্য আমি নিয়ে চলে আসছি। বাড়িতে বাই কর। সারা দুনিয়ার মানুষের লেগা তোমার এত দরদ, আর এই ছেড়ি তোমার জন্য পাওয়া ভাঙছে, আর আমি আর বাড়ি করে দেবো। আমি পারবো না, বাড়ি করে তুমি বাড়ি করো। ওই না রেটটা মারো। এই যা সুন্দর। আরে এই সূর্য, আরে কই যাস? এটা পাও ভাঙা। আরে কই যেতেছিস তুই? আরে ম্যাটার, আরে পা ভেঙে গেছে, কেউ নাই কইলাম তো। এটা কি ঠিক হইতাছে? কোন দয়া মায়া নাই, বুঝলাম না। আরে কামটা ভালো করস নাই তো। আর ম্যাটার পা ভেঙে গেছে, তোর লেগে তো পা ভাঙছে রে ভাই। আমি বুঝলাম না কিছু এটা। পন্ড স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি ফেস ওয়াশ এই নাইসিনামাইড যুক্ত এক্সপার্ট ফর্মুলা ডেড স্কিন সেলস দূর করে আর দেয় আলটিমেট ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। এই ওরা দিয়ে এটা তো খায় নাও। খাবো না আমি। আমি কি কুকুর না ভিখারি যেভাবে খাবার দিবেন আমি খাবো? ওনার খাবার ওনাকেই খাইতে বলেন। এনে এই তোর খাম তোরা খাইতে বসছে। খা, খাইন দে ভাই। সকাল থেকে রাত পর্যন্ত আমাকে বাসা বাইরে বসায় রাখছে, এটার জন্য তোমার পানিশমেন্ট দরকার। না না, উনি আমার পা ভাঙছে, যতদিন পর্যন্ত আমার পা ভালো না হয় ভাইয়া আমি এই বাসা থেকে কোথাও যাব না। উনি আমাকে প্রত্যেক বেলা খাওয়াই দিবে, আমার যত্ন নেবে, আর সব থেকে বড় কথা উনি আমার সাথে ভালো ব্যবহার করবে। আর উনি যদি আমার কথা না শুনে আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার যত্ন না নেয়, তাহলে আমি খাবারও খাবো না, ওষুধও খাবো না। লাগবে না আমার পা ঠিক হওয়া, সুস্থ হওয়া লাগবে না আমার। তোর খাওয়া লাগবো না, তোর খাওয়া তুই খা। আরে একটা অল্প বয়সী মাইয়া এরকম ল্যাংডা লুলে পড়ে থাকবো? হ্যাঁ, কয়টা দিন দেখো সেবা করলে কি হয়? খাওয়া।
এই 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 আরে আমার এই বাসার মধ্যে থাকতে থাকতে দম বন্ধ হয়ে যাচ্ছে, কেউ একটু আমাকে বাইরে নিয়ে যাবেন প্লিজ। তোমায় ছুতে গিয়ে হঠাৎ আঙুল সরিয়ে ফেলি, মনের কথা বলতে গিয়ে মুখে জড়িয়ে ফেলি। প্রতিদিন অহেতুক করি কত ভুল চুপ, যায় না সহন, তবু তোমায় ভালোবাসে, বড় ভালোবাসে আমার বোকা শোকা মন, তবু তোমায় ভালোবাসে, বড় ভালোবাসে আমার বোকা শোকা মন, আমার বোকা শোকা মন, আমার বোকা শোকা মন। লুকিয়ে বাঁচে খেয়ালি বিকেল গুলো, জানো না তো কতটা মায়া ইথারে আমায় ছুঁলো। আমি একটা জিনিস বের করলাম, এই যে আপনি সারাদিন একটা গুন্ডা গুন্ডা ভাব নিয়ে থাকেন না, আপনি আসলে এটা না। আপনি বাইরে বাইরে গুন্ডা ভাব নিয়ে থাকলেও ভেতরে আপনি মানুষটা খুব ভালো। আর শুনেন একটা কথা বলি, এই যে আপনি সারাদিন গুন্ডাগিরি করেন, গোলাগুলি করেন, পুলিশ এসে ধাওয়া করে, কবে জানি একটা গুলি এসে আপনার বুকে ঠাস করে লাগে। এত সুন্দর পৃথিবী, বাঁচতে ইচ্ছা করে না? এত তাড়াতাড়ি মরে যেতে চান? বিয়ে করতে হবে না, সংসার করবেন না, এরকম গুন্ডা ছেলেকে কোনো মেয়ে বিয়ে করবে না। শুনেন একটা কথা বলি, সব কিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে যান, সুন্দর করে বাঁচেন। আমার তো কেউ নাই, কিছুই নাই, তারপরও আমার কত স্বপ্ন, আমার তো অনেক দিন বাঁচার ইচ্ছা। আমি যা করি তোর কাছে গুন্ডাই মনে হয়? তাহলে আমার সাথে যারা আছে সবাই গুন্ডা। এগুলো যদি ছেড়ে দিই তাহলে ওরাও তো আমারে ছেড়ে দিবে, তো তুমি একলা হয়ে যাবো। একটা মানুষ বাঁচতে পারে? আচ্ছা ঠিক আছে, আপনি যদি সব কিছু ছেড়ে দেন তাহলে আমি কথা দিলাম
আমি সারা জীবন আপনার সাথে থাকবো। তোর আমার কথা চিন্তা করতে হবে না, তোর নিজের ঠ্যাং নিয়ে ভাব। তাড়াতাড়ি আমার ঘরের উপর থেকে নাম, বিদায় হোক। কইছিলাম চল। না আর একটু থাকি, আর একটু থাকি না। আরে আমার কাজ আছে আরেক। কিসা? তবু তোমায় ভালোবাসে, বড্ড ভালোবাসে আমার বোকা শোকা মন। তবু তোমায় ভালোবাসে, বড্ড ভালোবাসে আমার বোকা শোকা মন। আমার বোকা শোকা মন, আমার বোকা শোকা মন। পথে ঠিকানা হতে উড়িয়ে দিলাম হাসি, রোদে মেঘে খুব বেগে আড়ালে ডুবি ভাসি। তোমার পথে ঠিকানা হতে উড়িয়ে দিলাম হাসি, রোদে মেঘে খুব বেগে আড়ালে ডুবি ভাসি। প্রতিদিন অহেতুক করি কত ভুল চুক, যায় না সহন। তবু তোমায় ভালোবাসে, বড্ড ভালোবাসে আমার বোকা শোকা মন। তবু তোমায় ভালোবাসে, বড্ড ভালোবাসে আমার বোকা শোকা মন। আমার বোকা শোকা মন, আমার বোকা শোকা মন। আসি আসি ইয়েস, শাবাশ, সুন্দর হয়েছে। আসি হ্যাঁ আসুস। না বান্টি ভাই, বাবা তো ভালো হয় নাই। ইংল্যান্ড দেন। ওর পা ঠিক হয়ে গেছে, বাড়ি তোরে নামাই দিয়ে। তারা, এ তারা, তারা নিচে আয়। আয়।
এই কই যাস? চলে যাবো, আমি যেতেছি, বাসায় দিয়ে আসি। না যাওয়ান লাগবো না, আজকে তুই এখানে থাকবো। কেন আমি এখানে থাকবো কেন? আমি থাকতে গেছি, এর লেগে থাকবি। আমি কে আপনার যে আপনি বললে আমার এখানে থাকা লাগবে? তুই আমার বদ অভ্যাস, আমার রাতে শান্তির ঘুম। তুই নাই থাকবি তাহলে আমার অভ্যাস পাল্টালি কেন? আজকে থেকে তুই এখানেই থাকবি, সারা জীবনের জন্য থাকবি। বাবা মা মারা যাওয়ার পর কোনোদিন কারো ভালোবাসা পাইনি, তাই সাহস করে কাউকে ভালোবাসি নাই। কিন্তু আজকে থেকে আমি বলতে পারবো যে আমার একজন ভালোবাসার মানুষ আছে, আর সে আমাকে অনেক ভালোবাসে, আর আমি তাকে অনেক ভালোবাসি। আমাকে সবসময় তুই করে বলিস, আর আমিও এখন থেকে তুই করে বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাইগারে তো ফোনে পাইতাছি না, মালগুলোর স্যাম্পলও ইমিডিয়েট পাঠানো দরকার। আমি চাই তুই স্যাম্পলগুলো একটু পৌঁছায় দে। আপনি তো জানেন আমি এগুলো করি না, আমার এগুলো কেন কইতেছেন? আরে এইসব কাম তো কেউই করে না, কিন্তু কাউরে না কাউরে তো শুরু থেকে শুরু করতে হয়। হ্যাঁ, আমি চাই এটার মাধ্যমে তোর শুরু হোক, তারপর অনেক লম্বা পথ চলবি, অসুবিধা কি? আমি টাইগারে খুঁজে না দিই, কিন্তু আমি করবার পারব না। আসসালামু আলাইকুম ভাই। শোন রে সূর্য, পকেটে টাকা পয়সা না থাকলে না রবিনহুড হওয়া যায় না। ভাই খুব সুন্দর পেয়েছে তাহলে তুই দিয়ে আয়। আমার ভাই। আসসালামু আলাইকুম। আমাদের প্রোগ্রামটা হবে এরকম যে আমরা বাংলাদেশের যত আন্ডারগ্রাউন্ড মাফিয়া আছে এদের সকল ইনফরমেশনগুলো কালেক্ট করে সেগুলো আমরা সিক্রেটলি ভিডিও করে যদি প্রোগ্রামে দেখাতে পারি তাহলে আমাদের প্রোগ্রামের টিআরপিটা স্যার অনেক বেড়ে যাবে। আইডিয়া হিসেবে চমৎকার, কিন্তু কাজটা করবে কে? বিয়ালে গলায় ঘন্টা বাঁধবে কে? তুমি? স্যার আমি বাঁধবো। স্যার আমি গুন্ডা চিনি। প্লিজ আপনি আপনার নিজেকে চিনেন। হ্যাঁ স্যার আপনি যে আমাকে সবার সামনে ইনসাল্ট করলেন, আপনি মনে রাখেন আপনি নিজেই আমাকে এই অফিসে আবার ডাকবেন। স্যার আসবো? আহা স্যার আসি না। আপনি আসলে আমার আবার কান ধরে উঠবোস করতে হবে, সেটা আমার জন্য সুখকর হবে না। আগে কি হয়েছে ভুলা যান না, কি কারণে আসছি সেটা জিজ্ঞেস করেন। আমার ভুলারও দরকার নাই, আপনি কেন আসছেন সেটারও জানার দরকার নাই। আপনি সোজা বহিষ্কার হন। স্যার আপনার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। আপনি যদি আরবের খুরমা খেজুর নিয়ে আসেন তাতেও আমার কোনো আগ্রহ নাই। স্যার দেখেন আপনার গিফট আপনার কাছে। স্যার একটাবার দেখেন না, অনেক বড় গিফট। কি দরকার?
বললাম তো স্যার, পেন ড্রাইভটা একবার ওপেন করেন, হতাশ হবেন না। এই ভিডিও আপনি কই পেয়েছেন? স্যার, এগুলো আমার জন্য ওয়ান টুর ব্যাপার। এটা তো কিছুই না, এর থেকে অনেক বড় বড় ইনফরমেশন আমার কাছে আছে। আমি গ্র্যাজুয়ালি এগুলো কালেক্ট করব, তারপর আপনি দেখবেন শুধু আমার হাতে কি কি ইনফরমেশন থাকে। আপনি বুঝতে পারতেছেন আপনি কি জিনিস নিয়ে আসছেন? পুরো একটা আগুন নিয়ে আসছেন। এটা যদি আমরা ঠিকভাবে প্রচার করি, আমাদের চ্যানেল 3 মাস টিআরপির 1 নম্বরে থাকবে। আপনি এক কাজ করুন, আপনি আজকেই আমাদের এখানে সিনারি পরিষদ জয়েন করে ফেলেন। আমি এটাকে বলে দিচ্ছি। ওকে, আপনি বললেন, আমি চিন্তা ভাবনা করে দেখি আপনার কোম্পানি জয়েন করব কি করব না। একটু তাড়াতাড়ি ভাইবেন। আচ্ছা স্যার, বললাম তো, ভেবে দেখবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। একটা ভিডিও হোয়াটসঅ্যাপ করছি, দেখছেন তো? এই ভিডিও যাতে কোনোভাবে পাবলিকের কাছে না যায়। না 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 না, কোনো সমস্যা নাই। কিছু দেন, আমরাও বাঁচি, আপনিও বাঁচেন। টাকা অবশ্যই বাবা, কত কোথায় পাঠাইতে হবে? বেশি না, 5 কোটি দেন, আজকে রাতেই দেন, আমরাও ডিলিট করে দিই, আপনিও ভুলে যান। আমি টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি, কিন্তু এই ভিডিও যে দিছে তারে আমার চাই। ও তো বের হয়ে গেছে। ও যাতে কোনোভাবে চোখ এড়াইতে না পারে। আচ্ছা ঠিক আছে স্যার। কি হয়েছে? একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? গুড নিউজ নিতে হলে গিফট দিতে হয়। কি গিফট দিবি বল? কি চাস বল? আমাকে বিয়ে করতে হবে। গুড নিউজের সাথে বিয়ের কি সম্পর্ক রে? আহা, বিয়ে করবি কিনা সেটা বল। যা। আরে কি হয়েছে বলবি তো? আমাকে অফিস থেকে সিনিয়র রিপোর্টার হিসেবে নিয়োগ দিছে। এইটা গুড নিউজ? তুই বুঝতেছিস? সাংবাদিক হওয়া আমার স্বপ্ন। যে লোক আমাকে অফিস থেকে বের করে দিছে, সেই লোকই আমাকে সিনিয়র রিপোর্টার হিসেবে নিয়োগ দিছে। আর তুই বলতেছিস সেটা কোনো নিউজ হইলো? না, এটা অনেক বড় গুড নিউজ। হ্যাঁ অবশ্যই। চল কোথায়? বিয়ে করবি? কিনা বলি বিয়ে করবি? আজকেই করবি? এই অবস্থায় বিয়ে করব? তুই এক্ষুনি শপিং এ যাবি, আমার জন্য শপিং করবি, তোর জন্য শপিং করবি, মিষ্টি কিনবি, কাজে আনবি, তারপর বাসায় আসবি। আর হ্যাঁ, ওই বান্টির জন্য অবশ্যই একটা ফুল প্যান্ট কিনবি। ঠিক আছে, বাসা যা, আমি আসছি। এই মামা, ওই দাঁড়া। এই বান্টি, কই তুই? আরে বিয়ে করু, শপিং করা লাগবো, জলদি আয়। কি সূর্য সাহেব, কেমন আছেন? তোর না অনেক পাওয়ার। না নাইমা কানটা ধর। তাকে আসুস কেন? যেটা করতে কইছি সেটা কর। আরেকবার ক। আরেকবার ক করি কিছু নাই। ওই যে তোর বড় ভাই থেকে ছোট ভাই আর তুই মিলা যেসব ক্রাইম করস না, এগুলি সব রেকর্ড এখন আমার পকেটে, বুঝতে পারছস? কান ধর। আরে বেকুব, তুই বাসু তারা তোরে ভালোবাসে, তারা তোরে ভালোবাসে, তারা তোর সাথে ভালোবাসা অভিনয় করছে, তারা তোকে গ্যাংয়ের সবার ক্রাইমের ভিডিও কইরা আমার কাছে দিচ্ছে যাতে আমি ওর প্রমোশনটা দেই, বুঝতে পারছস? তারা তোরে কচুও ভালোবাসে না। তার অনেক একটা উল্টা পাল্টা ভাষা একদম ভরে দেবো। এটা দেখ, এটা দেখ। তারা তারা এই তারা, কি ব্যাপার, এত তাড়াতাড়ি শপিং করে শেষ? কিছুই তো কিনলি না। মিষ্টি কই, কাজে কই? তুই আমার সাথে ভালোবাসা অভিনয় করছিস?
কি বলতেছিস এসব? আমি তোর সাথে ভালোবাসা অভিনয় করতে যাবো কেন? আমার ইউজ করছস, আমরা কি করি না করি ওটা ভিডিও করে তোর বসরে দেখায় প্রমোশন দিছস? বল। সূর্য, তুই আমাকে ভুল বুঝতেছিস। একটাবার আমার কথা, নাটক মারাবি না। একটাবার আমার কথাটা শোন, তুই আমাকে ভুল বুঝতেছিস সূর্য। ভিডিও করছস কিনা, তোর বসরে দেখাইছস কিনা? তুই আমার কথাটা একটাবার একটু শোন, তাহলে তুই বুঝবি। হ্যাঁ বা না বল। করছি। বেঙ্গলের বাচ্চা, তুই কোনোদিন আমার সামনে আসবি না। যেদিন আমার সামনে পড়বি ওদিন হবে তোর শেষ দিন, মনে রাখিস। সূর্য, কারা যেন আমাকে ফলো করতেছে, আমার খুব ভয় করতেছে। তুই একটাবার প্লিজ আমার ফোনটা ধর, বিশ্বাস কর আমি তোর সাথে কোনো বেইমানি করি নাই, আমি তোর ভিডিও কাউকে দিই নাই, বিশ্বাস কর প্লিজ। তুই একটাবার আমার ফোনটা ধর, আমার খুব ভয় করতেছে। আমি তোকে সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসি, তুই একটাবার আমার ফোনটা ধর প্লিজ। টাইগার, পুলিশের কাছে ধরা গেছে, সবকিছু তো ঝামেলা হয়ে গেল। আর এইদিকে আজকে রাতের মধ্যে আমার 5 কোটি টাকা দরকার। আমার একটা শিপমেন্ট আছে, পোর্টে রেডি। শিপমেন্টটা রিলিজ হইলেই, পার্টির কাছ পর্যন্ত পৌঁছইলে ক্যাশ 5 কোটি টাকা পাওয়া যাবে। আমি চাই পুরো জিনিসটা তুই হ্যান্ডেল কর, আমারে 5 কোটি টাকা আইনা দে। পারবো না। পারুম না মানে? পারুম না কইলে হইব? কেন তোর মায়ের নীতিকতা লয়ে থাকলে হইব? তোরে রাস্তা থেকে কে তুলে আনছে, কে বড় করছে? খাওয়া পিন দেয় বড় করছি আমি, আর আমার বিপদের সময় তুই আমার পাশে দাঁড়াবি না? বুঝস না কে? সময়ে অসময়ে একটা সমস্যা তৈরি হয়, সমস্যাটার সমাধান তো তোর আমারই করতেই হবে, তাইলে তো আমরা ভালো থাকব নাকি? তুই আজকে আমার এই কাজটা কইরা দে, আর জীবনে তোরে কোনো কাজের কথা কমো না। তুই জানোস রে ভাই, আজকে যদি টাকাটা আমি ম্যানেজ করতে না পারি, তাহলে আমার এই গ্যারেজ, ব্যবসা বাণিজ্য সবকিছু লাটে উঠবো। তোর কাছে বড় ভাই হিসেবে আমার আবদার, এই কাজটা কইরা দে ভাই। এরপর তোর লিগা তোর ভাইয়ের জান হাজির, আর কোনো কথা নাই। খালি আজকের রাতটা তুই আমার বিপদ থেকে বাঁচা রে ভাই, বিপদ থেকে বাঁচা।
বান্টি বান্টি এদিকে আয়। তাড়াতাড়ি নিয়ে আমি ঘুমাইতে পারতেছি না। যা তারা এসে স্কিল লিখা যা। আরে চুপ করে আছো স্কিল লিখা যা। তুই আর কোনদিন ঘুমাইতে পারবি না। কি করতে চাস তুই? তোরা এত বড় সাহস, ভিডিও করার আগে একবারও মনে করলি না তুই কার ভিডিও করতেছস? তুই তোর সেই বাপের লিগা ভিডিও করছস। তোর সেই বাপের বাপ হইলাম গিয়া আমি। আমার পারমিশন ছাড়া ওই ভিডিও ওই কোনো জায়গায় পাবলিশ করব? এখন ক তোরে আমি কি করুম, বা আমি কি করতে পারি সেই সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে রে? ভাই এটা করেন না ভাই। ভাই ভাই মানে সূর্যর অনেক ভালোবাসা ভাই। ভাই সূর্য সবকিছু উল্টাপাল্টা করে ফেলাবো, আলোচনা করে ফেলাবো ভাই। ভাই এটা করেন না, সূর্য পাগলের মতো পাগল হয়ে যাও সূর্য। রে তুই এমন এলি, যখন কামটা করে দিতে কইলাম তখন তো করলি না। কাম শেষ। তুই জাগা। ভাই এই জিনিসটা আপনি আমারে দিছিলেন, কোনোদিন কাজে লাগাই নাই, আজকে কাজে লাগা। মানে তারা তুই যা বলছ আমি ওটাই করবো। আজকে থেকে গুন্ডামি ছেড়ে দেবো। তুই কান্দিস না, কান্দিস না। এই তারা কান্দিস না। আমি তোর সাথে কোনো বেইমানি করি নাই, তোর কোনো ভিডিও আমি কাউকে দেই নাই। তুই আমার ভুল বুঝছ। একটাবারও তোর সাথে কথা বলার সুযোগ আমার দাও নাই। ওই লোকের কাছ থেকে আলাদা করার জন্য আমি এই ভিডিও করে দিয়েছিলাম। তোর কোনো ক্ষতি আমি করতে চাই নাই, তোর পুরোটাই ভুল বুঝাইছে। সূর্য, আমি তোর সত্যিই ভালোবাসছিলাম। পন্ডস স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি ফেস ওয়াশ এই নাইসিনামাইড যুক্ত এক্সপার্ট ফর্মুলা ডেড স্কিন সেলস দূর করে আর দেয় আল্টিমেট ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ।
আমি কিন্তু ইচ্ছে করে করিনি। একদম নাটক বন্ধ। যে মেয়ে 10-12টা প্যাগ একটা না মেরে দিতে পারে তাকে বউ হিসেবে আপনি জিতছেন না। ইউনিভার্সিটি ইন্টার লাইফে 18টা বয়ফ্রেন্ড ছিল। আল্লাহ, এই জীবনে যাতে এই টর্নেডোর সাথে আমার আর কোনো দিন দেখা না হয়। এখন মনে পড়ছে? ভাই আপনি ইতিহাস পড়ে শুনেন ভাই, আপনি ওরা আগে অ্যাডমিট করেন। এক হাতে চোট জমা দিবেন, আরেক হাতে আপনি ফোন জমা নিবেন। আরে আরে ফোনটা দিয়ে যান। কি হলো? আপনার যদি সমস্যা না থাকে আমরা আমাদের এই সম্পর্কটা আজীবন কন্টিনিউ করতে পারি না? কত করে চাই তোকে বোঝাতে পারি না মুখে, তোর হাসি তোর মায়া হৃদয় গভীর ছুঁয়ে থাকে। লাভ ম্যারেজ ফিল হচ্ছে, শুধু প্রপোজ করাটাই বাকি। Will you marry me? তুই বৃষ্টি আমি মাটি, তুই আকাশ আমি পাখি, তুই বৃষ্টি আমি মাটি। ফাহাদ তাকাও আমার দিকে, আমাকে দেখবে না? দেখো তো আমাকে কেমন লাগতেছে। তুই ছেলেটার জন্য নিজের জীবনকে এইভাবে নষ্ট করে দিতে পারিস না, পারিস? মাকে একটু কথা বলতে পারেন না? যদি লাগে হাজারো বলো না, আমি কি করবো? আমি তার পারতেছি। আমি এই ব্যাপারে আর কিছু শুনতে চাই না মেঘলা, ইনাফ। শেষ সুযোগটা মা, প্লিজ মা।